সুরধু সুরধুনি আজও আমার গৌরকে ও কি আহা মরি
দেখো গোরা চাঁদে এ এ এ আমার গোরা চাঁদে আজ কি বা ও কি বা ও কি আহামরি আরে এ মরি মরি যাই রে ভাবে এ যাই রে ভাবে পালাই যাই রে আহামরি আরে এ
দুর্যোধনে দেখো দেখো গৌর আমার সহচর গণ মেলি আরে কিবা সহ সহচর আজো আনন্দে ভর ভাবে নিধি গৌরামার সহচর গণ মেলি আমার রে আমার আমার গৌর হরি সেই পুরবে লীলা মনে করি ভক্ত গণ সঙ্গে করে আনন্দের আর সীমা নাই ভাব নিধি গৌরামা আজ সহচর গণ মেলি ও কি আহা মরি রে দেখো দেখো প্রেমাধীন শ্রী গৌরচন্দ্র দেখো দেখো তার সেই ব্রজলীলা আজ ভাব তরঙ্গ আজ শ্রীধাম নবদ্বীপ ধামে আজ শ্রীধাম নবদ্বীপ ধামে ওইভাবে হৃদয় করে আনন্দে দেবী ভোর হলো আমার সচির দুলা আজ আনন্দেরা সীমা ও নাই রে আমার ভাবে নিধি শ্রী গো রাগে রাজা
সীমানায় গো ভাবনি ধে ভাবনি ধে শ্রী গো রাঙ্গে আজানন্দে সীমা ও নাই গো আমার ভাবনিধি শ্রী গৌরাঙ্গে আজ কি বা ভাবে উদয় হলো রে আমার ভাবনিধি শ্রী গৌরাঙ্গে কিবা ভাবে ও দায় হলো রে ভাবনি ধে ভাবনিধি শ্রী গৌরাঙ্গে আমি এমন ভাবতো প্রভু দেখি দেখি নাই রে এই নবদ্বীপে নবদ্বীপে জনম নিয়ে মন ভাবে তো দেখি দেখি নাই গো নবদ্বীপে নবদ্বীপে জনমে ওরাই না গরি একবার দেখে জালো ওই ভাবে দেখলে দেখলে জন ধন্য হবে আয়না ঘরে দেখে জাগ দেখলে জন দেখলে জন ধন্য হবে ভাবে প্রেমে মাখা ও মাখি মাখি গো ভাবনি ধে ভাবনি ধে শ্রী গৌরাঙ্গে প্রেমে মাখা মাখি গো
দেখিলে জন ধন হবে গো ভাবে নিধে শ্রী গৌরা আয়না গরে দেখে জাগো ভাবে নিধে শ্রী গৌরাকে দেখিলে জন জাগো দেখিলে জানো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জাগো দেখলে জানো দেখলে জানো ধন্য ভাবে সহ চর গান অজানো লম্বিত ভোজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার। জয় জয় শ্রী রাধে। শুধু ভক্ত মণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণধুলিকে পাথেয় করে এই অধম কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধ আপনাদের চরণের দাসানুদাস শ্রী সুশান্ত মণ্ডল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় শ্রী শ্রী নিত্যানন্দ প্রেমানুরাগ লীলা কীর্তন সম্প্রদায় জানাই সকলের রাঙা চরণে শত শত কোটি দণ্ডবৎ প্রণাম। আপনাদের কৃপা আশ্রয় করি, আপনাদের চরণধুলিকে পাথেয় করি। আজ আমরা যে লীলাটি আস্বাদন করছি সেই লীলাটি হচ্ছে উত্তর গোষ্ঠ লীলা। মানে ভগবান আজ ঘরে ফিরে যাচ্ছেন এবং নিজে ঘরে ফিরে যাচ্ছেন, আর কলির জীবকে তেমনি ভাবে বলছে তোমাদের ঘরে ফিরে যাওয়ারও একদিন সময় হয়ে যাবে। তাই তোমরা ঘরে যাওয়ার আগে তোমাদের আসল সম্পদকে তোমরা গুছিয়ে নিয়ে ঘরে চলো। আসল সম্পদ এই ধন দৌলত টাকা পয়সা নয় গো। এই লীলার ভাবাবেশে শ্রীমন গৌর সুন্দর আমার শ্রীধাম নবদ্বীপ ধামে আজ ভাবাবিত হলেন। অনাদিরাদি গোবিন্দ আমার যদিন বৃন্দাবনের গোচারণ ক্ষেত্র হতে বেলি অবসান, সেই সায়ন্য কালে তিনি ঘরে ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। সেই ভাবাবেশে ভাবিত হয়ে শ্রীধাম নবদ্বীপ ধামে আজ শ্রীমন গৌর সুন্দর আমার সুরধুনির তীরে খেলা খেলছেন। খেলতে খেলতে হঠাৎ যেন দেখছেন খেলায় বিভোর হয়ে রয়েছে, আর সেই খেলার ভাব দর্শন করছেন কে? কোন এক ভাগ্যবতী নাগরী। কি দর্শন করছেন? না দর্শন করছেন ওগো খেলায় নদ খেলা আমার গোড়ারে আমার প্রাণ গোড়া আজ ভাবে প্রেমে বিভোর হয়ে
খেলায় নদ খেলা আরে খেলায়বে খেলায়বে নদ খেলা আমার গোরা বন মালি রে খেলায়বে খেলায়বে নদ খেলা গোরা বন মালি মালি রে আরে পুলি নবী হার করি ভকত মণ্ডলী আহা মরি মনে ফুলে নবে হর করি ভকত মণ্ডলে আর পুলি নবী হার করে ভগত মণ্ডলী আজ বিহার করিছে বিহার করিছে আমার গৌর হরি আজ বিহার করিছে আমার গৌর হরে বিহার করিছে আমার গৌর হরি ভকত মণ্ডলী শোনে আমার গৌর হরে হৃদয় গৌর হরি বল। আমার গৌর হরি আমার গৌর হরে বিহার করিছে খেলায় বিনোদ খেলা আমার গোরা বনমালী পুলি নবিহার করি ভকত মণ্ডলী ভকত আচ্ছা আচ্ছা বাবা, এখানে কি আস্বাদন করলাম আমরা? মহাজন বললেন গৌর হরি খেলায় বিনোদ খেলা, আবার গোরা বনমালী। গৌর সুন্দরকে বনমালী আখ্যা দিলেন এবং সেই বনমালী কোন খেলা খেলছেন না বিনোদ খেলা খেলছেন। আমাদের জানতে হবে বিনোদ কথাটির অর্থ কি। বিনোদ কথাটির অর্থ হচ্ছে নূতন। সেই নতুন খেলাটি কি আর বনমালী কে? বনমালী কাকে বলা হয়? গৌর সুন্দর যে আজ বনমালী হয়েছে, সেই বনমালী কাকে বলা হয়? আমরা সকলেই জানি, যিনি ফুল বাগান পরিচর্যা করেন, বাগিচা রক্ষণাবেক্ষণ করেন, তাকে লালন পালন করে, তাকেই বনমালী বলা হয়। তাহলে জাগতিক জগতের বনমালীর কাজ কি না? একটি বাগিচা, একটি বাগানের সেই বৃক্ষ সকলের আগাছা কুগাছাকে নির্মূল করে তাকে সতেজ করে বড় করে তোলা এবং তাতে ফুল এবং ফলে যেন পরিপূর্ণ হয়, এই হচ্ছে বনমালীর কাজ। তবে আজ গৌররূপ বনমালী কোন বাগানের আজ তিনি বনমালী হয়েছে না? তিনি বনমালী হয়েছে না, এই জগতের ভক্ত সকলের হৃদয় বাগানের বনমালী হয়েছে। তো হৃদয় বাগানের আজ তিনি কি করবেন না? হৃদয় বাগানের যত কাম ক্রোধ লোভ লালসা মদ মাৎসর্য রূপী আগাছা রয়েছে না, সেই সমস্ত কাম ক্রোধ লোভ লালসা রূপী আগাছা কুগাছাকে তিনি নির্মূল করে হৃদয় নির্মল করে হৃদয় বাগানকে পরিষ্কার করে তিনি আজ ফুলে ফলে যেন আজ ভরিয়ে তুলবে। কোন ফুল কোন ফল না? তিনি আজ প্রেম ও ভক্তি রূপী
প্রেম ও ভক্তি রূপে পুষ্প এবং ফলের আজ বিকশিত করে যেন হৃদয় বাগানকে তিনি সাজাইলেন। তাই তো বিনোদ খেলায় তিনি বিভোর হয়েছে। আর সেই বিনোদ খেলা নতুন খেলা, সেই নতুন খেলাটি হচ্ছে বাহু তোলা আর হরি বলা। এই হরি নামের খেলা গো মা, যে খেলা সত্য যুগেও হয়নি, যে খেলা ত্রেতা যুগেও হয়নি, দাপর যুগেও হয়নি। এই যে 16টি নাম 32টি অক্ষর, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে 16টি নামের প্রতি দুটি দুটি অক্ষর 32টি অক্ষর। এ নাম সাধারণ নাম নয়, এ মন্ত্র সাধারণ মন্ত্র নয়। যে মন্ত্র গোলকে চিরকাল গোপনে ছিল, যে মন্ত্র ভগবানের নিজস্ব ধন, যে মন্ত্র সত্য ত্রেতা দাপর যুগে ভগবান কাউকে দান করেননি, তিনি কৃপা পরবশ হয়ে তিনি আজ অযাচিত ভাবে এই কলির জীবের মলিন দশা হেরে কলির জীবকে উদ্ধার করার লাগি অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কালো সমর্পয় তুমুন্নত উজ্জ্বল রসাংস ভক্তি শ্রেয়ম হরিপুরট সুন্দর ধূতি কদম্ব সন্নিপীত হৃদয় কঙ্গরে স্ফুরতু সচিনন্দ কি বললেন? অনর্পিত চরিং চিরাত। অনর্পিত, ন অর্পিত, অর্পিত অর্থাৎ কাউকে দান করা। তাহলে ন অর্পিত, যা কোনোদিন কোনো যুগে কাউকে দান করা হয়নি, সেই অনর্পিত ধন তিনি আজ কৃপা করে যুগ যুগ ধরে যে ধন গোলকে গোপনে ছিল, যে ধন ভগবানের নিজস্ব সম্পদ। আচ্ছা বাবা বলুন তো, যদি কোনো ধনাঢ্য ব্যক্তির সেই হীরা জহরত মণি মাণিক্য যদি কোনো গোপন কোটরায় লুকায়িত থাকে, সে ধন কি তিনি জগতের মাঝে এসে অকাতরে বিলিয়ে দিতে পারবে? কখনো পারবে না। কিন্তু স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাহলে তিনার যে গোপন ধন তা কত মূল্যবান একবার ভাবা। যিনি সারা বিশ্বের মালিক, তার লুকায়িত যে ধন, সে ধনের মূল্য কতখানি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের চাইতেও অধিক। সেই ধন, সেই তারক ব্রহ্ম নাম, তিনি আজ কলির জীব আমাকে আপনাকে আমাদের মতো হতভাগ্য কলির জীবকে তিনি এসে দান করে দিলেন। তাই তো মহাজন বললেন, ওগো ধন্য ধন্য কলির যুগ, আর ধন্য কলির জীব আমরা। আহা, তাই তো যত স্বর্গের দেবদেবী রয়েছেন, তারাও এই কলিযুগে একবার জন্ম পাবার জন্য লালায়িত হয়ে রয়েছে। আহা, এহেন দেবদুর্লভ এই কলিযুগে যদি একবার জন্মগ্রহণ করতে পারতাম, সরাসরি ভগবানের সেই কৃপা পেয়ে যেতাম। ভগবান যুগে যুগে কি করেছেন? দুষ্টের দমন করেছেন আর সৃষ্টের পালন করেছেন। অসাধুগণের তিনি বিনাশ করেছেন, সাধুগণের তিনি সৃজন করেছেন। সেই গীতার শ্লোক ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনের সারথি হয়ে বললেন, অর্জুন চিন্তা করো না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয়ে যায়, অধর্মের প্রাদুর্ভাব হয়, যখন যখন দুষ্টের প্রাদুর্ভাব বেড়ে যায়, সৃষ্টের সাধুগণের অন্যায় অত্যাচার হয়,
তখনই আমি যুগে যুগে অবতার হয়ে সেই দুষ্টদের দমন করে সৃষ্টির পালন করে রক্ষা করে ধর্মকে সংস্থাপন করি। তাহলে তিনি যুগে যুগে অসুরকে প্রাণে মেরেছেন, বধ করেছেন সত্য ত্রেতা দাপর যুগে। কিন্তু কলিযুগে কি করলেন? কলিযুগে ভগবান বললেন, এবে অস্ত্র না ধরিব, না ধরিব, এবে প্রাণে কারো না মারিব, না মারিব, প্রেম ভক্তি দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। করিব সবাকার। জয় জয় শ্রী রাধে 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 রাধে। সেই সত্য ত্রেতা দাপর যুগের মতো এই কলিযুগে কোনো অসুর কোনো দুষ্টেরকে তিনি প্রাণে মারলেন না। তিনি কি করলেন? উদ্ধার করলেন। কেমন করে? না সেই নাম প্রেম ভক্তি প্রদান করে তাকে উদ্ধার করলেন। তার একনিষ্ঠ উদাহরণ সেই জগাই মাধাই। যে জগাই মাধাই ভগবান নিতাই চাঁদের মাথায় প্রহার করে মাথা হতে রুধিরের ধারা বর্ষিত করেছিলেন। সেদিনও ভগবান বলেছিলেন, ওরে জগাই, ওরে মাধাই, মেরেছিস কলসির কানা ভাই, তাই বলে কি তোদের আমি প্রেম দেব না? প্রেমে দেব না। তোরা একবার ওই ভুবন মঙ্গল হরি নাম বদনে বল ভাই, একবার হরি বল বল। সেদিন এই হরি নামের দ্বারা তাদের চিত্তকে শুদ্ধি করে তাদের উদ্ধার করেছিলেন। সেই দস্যু চাপাল গোপাল, সেই রত্নাকর, এহেন পতিত, এই কলিযুগে যত যত পতিত জন ছিলেন, যত যত পামর ছিলেন, তিনি তাদের বেছে বেছে আগে কৃপা করলেন। তবে এহেন এহেন ধন্য যুগ আর কখনো দেখি নাই, হয় নাই, আর হবারও নাই। এই যুগে যদি একবার সেই মহামন্ত্র কৃষ্ণ নাম, যে নামের গুণে ভগবান বললেন, মুকাং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। মুখ অর্থাৎ বোবা, মুকাং করতি বাচলং, এই নামের গুণে বোবা কথা বলতে পেরে যায়। পঙ্গু লঙ্ঘয়তে গিরিম, যেজন চলতে পারে না, এই নামের গুণে নামের কৃপায় তিনি পাহাড়কে অতিক্রম করতে পারেন। এই ভগবানের কৃপা, এই নাম, এই নামের মাধুর্য প্রেম ভক্তি আস্বাদন করতে পারলে, যে নামের গুণে নামের আস্বাদনে মৃত জেগে উঠে কথা বলে, যে নামের গুণে মৃত তরু শুষ্ক তরু পল্লবিত হয়ে যায়, এই নাম আস্বাদন করলেই আমাদের মুক্তি হয়ে যাবে। লাগবে না সত্য যুগের মতো হাজার হাজার বছর ধ্যান করতে, তপস্যা করতে, ত্রেতা যুগের মতো বড় বড় যজ্ঞ করতে, দাপর যুগের মতো বহু নিয়ম করে সেবা পূজা করতে। তাই তো তিনি নিজে আচরণ করে আজ কলির জীবকে শিক্ষা দিচ্ছেন, সেই বিনোদ খেলা খেলছেন, আর জগৎবাসীকে বলছেন, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গাও, কৃষ্ণ নাম মধুর নাম। ওগো জগৎবাসী, তোমরা এসো, তোমরা একবার এসো, এই হরি নামের মেতে দেখো, এই নামের কি গুণ। এই হরি নামে যে জন ডুবেছে সেই জানে, হরি নামে ডুবলে জানা যায়। এসো ভাই
নাম গায় কৃষ্ণ নাম মধুর নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম দূরে যাবে ত্রিতাব জ্বালা দূরে যাবে ত্রিতাব জ্বালা দূরে যাবে ত্রিতাব জ্বালা তোমরা লও গো নামের মালা রে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নাও গো নামের মালা দূরে যাবে ত্রিতাবে জ্বালা তোমাদের আধি দৈবিক আধি ভৌতিক আধ্যাত্মিক এ ত্রিতাবে জ্বালা রবে না সব দূরে যাবে একবার নাম বদনে বলো দূরে যাবে ত্রিতাপে জ্বালা তোমরা নাও গো হরির নামের মালা হাতে তালি দিয়ে পিতা পুত্রে একসঙ্গে ঘরে বসে সন্ধ্যা বেলায় সকাল বেলায় তোমরা এই ভুবন মঙ্গল হরিনাম পিতা পুত্রে গলা ধরে একবার ওই ভাবে প্রেমে ডুবে গিয়ে ওই মধুমাখা নাম বদনে বলো দূরে যাবে ত্রিতাপে জ্বালা তোমরা হরি নামের মালা এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম মধুর নাম এসো ভাই নাম গাও হরি নাম কৃষ্ণ নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই হচ্ছে হরিনামের গুণ। এই কলিযুগে সকলে যেন সকাল সন্ধে বেলায় অন্তত হাতে তালি দিয়ে যেন নাম আস্বাদন করে। তাই তো এসেছেন আমার নিতাই চাঁদ গৌর সুন্দর, তিনি আজ এমনি ভাবে নামের খেলা খেলতে খেলতে হঠাৎ করে গগন পানে চেয়ে দেখছে। ওরে দিন যাব সান দেখি আজ গৃহেতে চলিলা সান দেখি গৃহেতে চলে
সুন্দর ওগো দিন অবসান হেরি গৃহেতে চলিলা আরে দিন অবসান দেখি গৃহেতে চলিলা আর জননী চরণে আসি জননীর চরণে আসি জননী চরণে আসি আজ প্রণাম করিলা প্রণাম করিলা জননীর চরণে আসি প্রণাম করিলা প্রণাম করিলা এমনি ভাবে জগৎ শিখাইছে এমনি ভাবে জগৎ শিখাইছে গৌর আমার নিজে আচরিয়া ধর্ম কলি জীবে শিখাইছে নিজে আচার্যে ধর্ম কলি জীবে শিখাইছে ওগো নিজে আচরিয়া ধর্ম কলি জীবে শিখাইছে নিজে আচরে ধর্ম ওগো কলির জীবী তোমরা সবাই করো নিজে আচরে ধর্ম ওগো কলির জীবী তোমরা সবাই ধরো নিজে আচরে ধর্ম ও মায়ের চরণে গিয়ে প্রণাম করো তিনি তাড়াতাড়ি করে সারাটা দিন বাইরে ছিলেন, সেই গোচারণ করতে করতে সারাটা দিন অতিবাহিত করেছেন। যেমনি সকালে গোচরণে যাওয়ার সময় মায়ের চরণে প্রণাম করে গেছিলেন, তেমনি সন্ধেবেলায় ঘরে ফিরে এসে সর্বাগ্রে মাতৃ চরণে প্রণাম জানালেন এবং তিনি জগৎকে শিক্ষা প্রদান করলেন। ওগো জগৎবাসী, তোমরাও এমনি ভাবে কোন কর্মে গৃহ হইতে বাইরে গেলে মায়ের চরণে প্রণাম করে, পিতা মাতার চরণে প্রণাম করে, আর ঘরে এসেই যেন সর্বপ্রথমে পিতা মাতার চরণে প্রণাম গ্রহণ করো। পিতা মাতার চরণই হচ্ছে জগতের শ্রেষ্ঠ তীর্থ, শ্রেষ্ঠ স্থান। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা পিতাহি পরম তপ। বললেন না, এই পিতা মাতার চাইতে জগতে আর কোন শ্রেষ্ঠ দেব দেবী ভগবান কিচ্ছু নেই। তাই তোমরা পিতা মাতার চরণকে সর্বক্ষণ আশ্রয় করো, তাকে প্রণাম করো। এমনি ভাবে তিনি ঘরে এসে দেখলেন সেই জননী প্রণাম করিলেন, আর মা দেখলেন তার সোনার নিমায়ে সোনার সর্বাঙ্গে যেন ধুলাই ধূসরিত, ধুলায় ধূসরঙ্গ গদ গদ রে ধুলায় ধূসরঙ্গ গদ গদ আচ্ছা, ধুলাই কেন? সর্বাঙ্গ সোনার, সেই তনুখানি যেন ধুলা মাখা। কেন না? আমার নিমাই চাঁদ গৌরাঙ্গ সুন্দর, দাদা নিতাই রামায় সুন্দর, আনন্দ অভিরাম এবং যত যত তাঁর পার্শ্বদগণ, তাদেরকে নিয়ে গিয়ে সেই সুরধ্বনির তীরে নবদ্বীপের পথে ঘাটে কি করেছেন না, সেই বাহুতুলা আর হরিবলা। আর যেমনি বাহুতুলা আর হরিবলার সেই নামে, সেই প্রেমে, সেই ভাবে ডুব দিয়েছে, তেমনি ওই নামে প্রেমে গড়ি যাই গো, নামে প্রেমে গড়ে যাই গো, নামে প্রেমে গড়ি যাই গো, নামে প্রেমে গড়ে যাই গো। হরি বলে ওই হরি নামে, নামে প্রেমে গড়ি যাই গো, হরি বলে হরি নামে, নামে প্রেমে গড়ে যাই গো। হরি বলে হরি নামে ভাবে প্রেমে বিভোর হইবে, আরে হরি বলে হরি নামে ভাবে প্রেমে বিভোর হয়ে, আরে হরি বলে হরি
নামে নামে প্রেমে গড়ে যায় গো। শ্রীধাম নবদ্বীপের পথে ঘাটে যখন তোমার নিমাই ওই নাম গাইতে গাইতে বিভোর হয়ে যায় মা, তখন ওই নাম গাইতে গাইতে যেন পথের মাঝে যেন গড়াগড়ি যায়, আর সেই গড়াগড়ি যেতে 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 যেন বিভোর হয়ে অচেতন হয়ে পড়ে। তাই তো মা তার সর্বাঙ্গে ধুলাই ধূসরিত, আরে রাধা মোহন পদ কি বললেন করো তহি আস। তাই সচিমা সোনার নিমাইয়ের সর্বাঙ্গ তার অঞ্চল দিয়ে আজ ঝেড়ে দিচ্ছেন, মুছে দিচ্ছেন। হ্যাঁ রে, এত সুন্দর আমার সোনার নিমু, যার অঙ্গে পুষ্প চন্দন দিতে কর কম্পিত হয়, তার এমন সোনার অঙ্গে এমন করে ধুলো মাখা আজ বড় যতন করে তার অঞ্চল দিয়ে মুছিয়ে দিচ্ছেন সর্বাঙ্গের ধুলো। আর লীলার এক পাশ থেকে পদকবি রাধামোহন দাস ঠাকুর বলছেন, মাগো তুমি আমায় একটু সেবা দিও, আমায় একটু সেবা দিও। আমি বহু বহুদিনের অভিলাষী, মাগো তুমি আমায় একটু সেবা একটু সুযোগ দিও। ওই রাঙা চরণ দুটি মাগো তুমি বাকি রেখো, ওই চরণ সেবার আমায় সুযোগ দিও। চরণে একটু সেবা দিও, ওই চরণে একটু সুযোগ দিও। যেন আমি চরণ সেবা করিতে পারি, যেন চরণ ভানিতাই সেবা গৌরহরি করিতে পারে। আমার মনে বড় আমি অভিলাষী, যেন ওই চরণ সেবা আমি বড় অভিলাষী। ওই চরণে আমি অভিলাষী, ওই চরণে যেন একটু সেবা দিও। আমি বহু দিনে অভিলাষী, ওই চরণ সেবা আমায় সুযোগ দিও। আমি বহু জন্মে অভিলাষী, ওই চরণ চরণে সেবার সুযোগ দিও। আমি বহু জন্মে
চরণ সেবা আমায় সুযোগ দিও। আমি বহু জনমে অভিলাষী ওই চরণে সেবা সুযোগ দিও। আমি বহু জন্মে অভিলাষী ওই চরণ সেবা সুযোগ দিও। জনমে অভিলাষী তুই এ জন্মে নয় জন্মে জন্মে জনমের অভিলাষী জন্মে নয় জন্মে জন্মে জনমের অভিলাষী তুই এ জন্মে নয় জন্মে জন্মে বহু জনমের অভিলাষী মাগো ওই চরণ দুটি বাকি রেখো। সচিমা তার সোনার নিমায়ের সর্বাঙ্গ যখন তার অঞ্চল দিয়ে মুছে দিচ্ছে, লীলার এক পাশ থেকে রাধা মোহন দাস ঠাকুর তিনি দুটো নয়ন জলে ভেসে ভেসে বলছে, মাগো আমার তোমার নিতাইয়ের নিমায়ের চরণ সেবার যেন একটু সুযোগ দিও মা। আমি বহু জন্মের অভিলাষী, আমি বহু জন্মের অপরাধী, ওই চরণ সেবার যেন একটু সুযোগ করে দিও মা। দুটি নয়ন জলে কেঁদে কেঁদে রাধা মোহন দাস ঠাকুর আজ সেই আকুতি, সেই আর্তনাদ, প্রাণের আকুতি, এই আকুতি, এই ভাব, এই প্রেম না হলে দুটি নয়ন জলে কেঁদে কেঁদে আমার গোবিন্দকে যদি না ডাকা যায়, রাজ ঐশ্বর্য, রাজভোগ, অট্টালিকা কিছুতেই ভগবান প্রসন্ন নয়। জ্ঞান কর্মে নাহি মিলে আমার গোবিন্দ, কোন পাণ্ডিত্যে নাহি মিলে আমার গোবিন্দ। প্রেম ও ভক্তি বিনা যে জন করে তার সেবা পূজা। প্রেম ও ভক্তি যদি একবার হৃদয় মন্দির জেগে উঠে তবেই তাকে পাওয়া যায়। ধুলায় ধূসরঙ্গ গদ গদ ভাই রাধা মোহন পদ করত হে ওরে করত হে আস রে এ রাধা মনে কহে আসরে রাধা মোহন পদ করত হে আস রে করত হে আস রে রাধা মোহন করত হে আস রে